আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খাদ্য অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আসছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে, একদম অথেন্টিক সোর্স থেকে। তো আপনি যদি খাদ্য অধিদপ্তর আদ্যবন্ধ জানতে চান পরীক্ষা কবে হবে বা রিসার্কুলার দেবে কিনা, এই ভিডিওতে সমস্ত কিছু পেয়ে যাবেন। পরীক্ষা যেহেতু খুবই হাই ডিমান্ডেবল চাকরি, পরীক্ষাটি কীভাবে হবে, কী কী চেঞ্জেস আসতেছে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে পাবেন। তো যেহেতু হাই ডিমান্ডেবল চাকরি, ভিডিওটা আপনাকে অবশ্যই দেখা লাগবে অন্তত পরীক্ষায় ভালো করার জন্য বা প্রিপারেশন নেওয়ার জন্য। তো প্রথমেই বলে রাখি, যেহেতু ভিডিওতে সমস্ত আপডেট জানাবো, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি যে খাদ্য অধিদপ্তর কিন্তু তাদের লাস্ট যে মিটিংটা করছে সেটা হচ্ছে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে একটা মিটিং করছে। অর্থাৎ সেখানে সভাপতি ছিলেন হচ্ছে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। তো তার সভাপতিত্বে বড় একটা সভা অনুষ্ঠিত হয়েছিল, মাসিক মিটিং। তো সেখানের মূল টপিকই ছিল হচ্ছে আমাদের 1377 পদের যে পরীক্ষা, সেই পরীক্ষা সংক্রান্ত। তো কি কি চেঞ্জ আসতেছে সেগুলো আমি সামনে আস্তে ধীরে বলবো। তো ওই সভায় যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেটা হচ্ছে, এগুলো আমার নিজের কথা না, এগুলো একদম পুরো বিজ্ঞপ্তি আকারে আমাদের হাতে আসছে। সেটা হচ্ছে 1377 পদের যে পরীক্ষাটা, সেটা সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছিল অনেক আগে। তো যেহেতু পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছিল, কিন্তু ওনারা যে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে, ওনারা বলছেন যে যেহেতু আন্দোলনের পর অনেক কিছু চেঞ্জেস আসছে, অর্থাৎ কোটা কিন্তু আগে ছিল, এখন কমায় আনছে, এবং চাকরির বয়স কিন্তু আগে 30 ছিল, এখন 32 করা হয়েছে। এর প্রেক্ষিতে ওনারা চিন্তা ভাবনা করছেন যে পুনর্বিজ্ঞপ্তি, উনি লিখিত আকারে একদম চলে আসছে যে পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছে। ঠিক আছে, এটা পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন তারা যে কাজটা করবে সেটা হচ্ছে জাস্ট মন্ত্রণালয়ের অনুমতি যদি নেয়, মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করবে। আর যেহেতু অধিদপ্তর এটা মন্ত্রণালয়ের আন্ডারে, খাদ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তারা যদি খাদ্য মন্ত্রণালয় বলে তাহলে কিন্তু এই পুনর্বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং আরেকটা, তারপর আমি বলতেছি পরীক্ষা কবে হবে এবং তার আনুষঙ্গিক সমস্ত বিষয়। এবং আরেকটা বিষয় ওনারা বলছেন যে এই পরীক্ষাটার মূল দায়িত্বে থাকবে হচ্ছে বুয়েটের, এবং তারা চিন্তা ভাবনা করছে যে বুয়েটের ওনারা পরীক্ষা নিয়ে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর লিখিত হবে, তারপর ভাইবা হবে। তো ওনারা বলতেছেন যে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীকে তারা টেকাবে, এবং পরবর্তীতে ওই লিখিত পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে কিন্তু চাকরিটা দেওয়া হবে। এরকমভাবে এই দুইটা টপিক নিয়ে মূলত আলোচনা হয়েছে। এখন বিষয় হচ্ছে, যেহেতু খাদ্য অধিদপ্তরের চাকরি সার্কুলারটা ছিল এবং তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে পুনর্বিজ্ঞপ্তি দিবে তাদের কথা চিন্তা করে, কারণ যাতে পরবর্তীতে চাকরি হয়ে যাওয়ার পর বা আবেদনের কার্যক্রম সব শেষ হয়ে যাওয়ার পর যেন কোনো আইনি জটিলতা না থাকে। এবং যেহেতু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এখন শুধুমাত্র খাদ্য মন্ত্রণালয়ে অনুমতি দিলেই পুনর্বিজ্ঞপ্তি প্রকাশিত, এবং পুনর্বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেক। যেহেতু পুনর্বিজ্ঞপ্তি দিবে এবং দিতে দিতে দেখা যাবে যে আরও 1-2 মাস বা তারও বেশি লাগতে পারে, তাহলে পরীক্ষা কবে হবে? পরীক্ষা কিন্তু, এটা আমি আসলে কীভাবে বলি, পরীক্ষা কিন্তু এটা ভালোই দেরি হবে। আপনারা যাই বলেন না কেন, আমাকে ভিডিওর কমেন্টে গালি দেন বা যাই করেন না কেন, এই পরীক্ষা কিন্তু অনেক দেরি হবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কিন্তু পরীক্ষা দেরি বলে যে আপনারা বসে থাকবেন, বিষয়টা এরকম না। কারণ যেহেতু হাই ডিমান্ডেবল চাকরি, আপনার একটা পদ লাগবেই। এখানে দুটো পদ সবচেয়ে ভালো ছিল, একটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক আর একটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক। সে কারণে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আপনাকে এখন থেকেই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের A to Z পড়া লাগবে। ঠিক আছে, কারণ এখন কিন্তু দুর্নীতিটা অনেকটাই কমে আসবে আশা করা যায়, পরীক্ষাটা অনেকটা ফেয়ার হবে। এবং প্রতিযোগিতায় টিকার জন্য কিন্তু আপনাকে এখন থেকে প্রিপারেশন নেওয়া লাগবে, কারণ এর পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু হিউজ হবে। কারণ আপনারা দেখেন যে 30 বছরের উপরে 32-এর নিচে যারা আছে সবাই অ্যাপ্লাই করবে, কিন্তু এই বিষয়টা আপনার মাথায় থাকা লাগবে। ঠিক আছে, তার মানে পরীক্ষার্থীর সংখ্যা বা কেমন হচ্ছে আপনারা নিজেরাই এটা রিয়েলাইজ করতে পারছেন আশা করি। সুতরাং আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কীভাবে কম্পিটিশন হবে। এখন পরীক্ষা পিছিয়ে গেলে আপনার কিন্তু আবার কোনো অসুবিধা নাই। কারণ আমি একটা কথা বারবারই বলে আসি যে পরীক্ষা আগামী মাসে হয়ে আপনার যদি প্রিপারেশন না থাকে, ওই পরীক্ষা অংশগ্রহণ করে কিন্তু আপনার কোনো লাভ নাই। কিন্তু যদি এমন হয় পরীক্ষা 1 বছর পর হলো, কিন্তু এই কয় মাসে আপনার ভালো মতো প্রিপারেশন নিয়ে ওই পরীক্ষাটাই অংশগ্রহণ করে যদি সেখানে চাকরিটা, আপনার যে ডিজায়ার চাকরি লাগবে সেই চাকরিটা যদি পান, তাহলে কিন্তু সেটাই সফল কাম, যেটা যদি বলি। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আপনারা জানেন যে মূলত এই খাদ্য অধিদপ্তরে যে জিনিসগুলো আসে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান,
তো এটার প্রস্তুতিমূলক ভিডিও অবশ্যই আমাদের সামনে আসবে। আপাতত যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বেসিক যে বইগুলো আছে, বাংলার জন্য একটা কিনবেন, ইংরেজির জন্য একটা, গণিতের জন্য একটা, সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ, আন্তর্জাতিক, আর সাথে প্রাইমারি প্রশ্ন ব্যাংক, সাথে খাদ্য বিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, আর বিসিএসের প্রশ্ন ব্যাংক। এগুলো পড়লে কিন্তু আপনাদের ভালো রকমের একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। বিশেষ করে আমি যদি বইয়ের কথাও এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে বাংলার জন্য অনেক পাবলিকেশনের বই আছে। এটা হচ্ছে, আমি আগে ওই বইগুলো বলার আগে আরেকটা কথা বলে নিই। যেহেতু ভালো একটা সময় পাচ্ছেন, অনেক সময়, এই সময়টাকে আপনাকে কাজে লাগাইতে হবে। আপনারা কমেন্টে গালি দেন আর যাই দেন যে পরে আপনি শুধু বলেন পরীক্ষা পিছাচ্ছে, আসলেই পিছাচ্ছে, কিন্তু এটা অনেকে অনেকে বলে না। কারা বলে না? সেটা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন পেজ তাদেরকে ইয়ে করার জন্য, ওরা বলে না তাদেরকে কোচিংয়ে ভর্তি করার জন্য বা আর পেজের রিচ বাড়ানোর জন্য মূলত এই কাজগুলো করে, যে পরীক্ষা সামনের মাসে হচ্ছে বা পরীক্ষা আগামী সপ্তাহে হচ্ছে, এরকমটা না। সরকারি চাকরির পরীক্ষা মূলত এটা অনেক দেরিতে হওয়া সম্ভব, বেশি থাকে অধিকাংশ বড় বড় সার্কুলারের পরীক্ষা। তো যেহেতু ভালো একটা সময় পাচ্ছেন, এই টাইম আপনি যদি বেসিক 4টা সাবজেক্ট ক্লিয়ার রাখতে পারেন, বাংলার জন্য, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তো আমি যদি বইগুলোও বলে দেই, সেটা হচ্ছে বাংলার জন্য অনেক পাবলিকেশনের বই পাওয়া যায়। বিশেষ করে আপনাকে অবশ্যই অভিযাত্রী বইটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। অভিযাত্রী বইটা কিনবেন, পাশাপাশি অনেক বই আছে, অগ্রদূত আছে। তো অভিযাত্রী বইটা, সাথে এটিএম, অর্থাৎ একটা নাম মুখস্থ, অভিযাত্রী একটা নাম মুখস্থ, এই দুটো বই পড়লে কিন্তু আপনার যদি শেষ করতে পারেন, বাংলা A to Z আপনার কভার হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এর বাংলা ব্যাকরণ থেকে পড়বেন, আর আরেকটা হচ্ছে সাহিত্য থেকে পড়বেন। A to Z কভার করে ফেলবেন, কোনো প্রশ্ন আপনাকে আটকাতে পারবে না। যেহেতু ভালো একটা সময় পাবেন, 7-8 মাস, 10 মাসে 1 বছর হইতে পারে, আমি অত দূর যাচ্ছি না, ভালো একটা সময় পাবেন। তো এখন থেকে যদি এগুলো বাংলা এভাবে পড়তে পারেন, তাহলে কিন্তু বাংলা শেষ হয়ে যাবে। তারপরে ইংরেজি যদি আসি, ইংরেজিতে বাংলা লিটারেচার থেকে তেমন আসে না, শুধুমাত্র বাংলা ব্যাকরণ আর হচ্ছে বাংলা ব্যাকরণ আর ভোকাবুলারি পার্ট থেকে কিছু আসে। তো এই জন্য আপনাকে পড়া লাগবে মাস্টার বই, অথবা মাস্টার বই প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে ফেলবেন। আর হচ্ছে A to Z আপনাকে, আপনার টার্গেট থাকা লাগবে, এই জায়গাটা আপনার লাগবেই। অথবা পাশাপাশি যে বইটা কিনতে পারেন সেটা হচ্ছে প্রফেসরসের কম্পিটিটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বইটা কিনতে পারেন। তো মূলত মাস্টার বইটা A to Z শেষ করা লাগবে আপনার, যেখানে যা আছে, সহজ কথা, সহজ বাংলা কথা। 3 নম্বর হচ্ছে গণিত। গণিতের জন্য আপনার যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু গণিতের 3টে পার্ট, বাংলায় পাটিগণিত, বীজগণিত এবং হচ্ছে জ্যামিতি, সেক্ষেত্রে আপনারা খায়রুল বেসিক, ওই বইটা ভালো। খায়রুল বেসিক A to Z আপনার শেষ করে ফেলতে হবে, শুধু মানসিক দক্ষতার পার্টটুকু বাদে। অথবা এর জন্য আরও অন্যান্য অনেক যে সমস্ত বই আছে, খায়রুল বেসিক আপনার শেষ করা লাগবে। সাথে মুহসিন পাল্লবী স্যারের বইটা চাইলে পড়তে পারেন, অথবা সায়েন্স ম্যাথ যে বইটা, ওটাও ভালো। তো বেশি যে কোনো একটা বই, অর্থাৎ আমি প্রায়োরিটি লিস্ট থেকেও প্রথম থেকে শেষ পর্যন্ত বলতেছি। তারপরে আসে হচ্ছে আমার সাধারণ জ্ঞান পার্ট। তো সাধারণ জ্ঞান পার্টটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক MP3 বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে ফেলবেন। প্রথম থেকে আজকে থেকে শুরু করেন, অথবা কালকে 2000 টাকার মতো বই কেনা লাগবে, 2500-3000 টাকার মতো। এই বইগুলো কিনেন এবং যদি প্রথম থেকে শেষ মতো পড়ে ফেলেন, ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। তো সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ বইটার পুরোপুরি পড়া লাগবে। আন্তর্জাতিক একটু অল্প পড়লে, শুধু সাম্প্রতিক সময়ের কিছু জিনিসপত্র, আর সাথে জুলাই বিপ্লবের প্রশ্ন কিন্তু আসবেই, এটা মাস্ট, আপনি যে মাস্ট আপনার জানা দরকার। আর হচ্ছে সাথে বিজ্ঞান MP3 বইটা কিনতে পারেন, MP3 বইটা ভালো। তারপর হচ্ছে কম্পিউটারের বইটা MP3 জর্জ পাবলিকেশনের MP3 ওই বইটা। তারপর হচ্ছে আমার বিজ্ঞান জন্য ওই বইটা পড়বেন। সাথে হচ্ছে প্রাইমারির যে প্রশ্ন ব্যাংক, ওটা যে কোনো পাবলিকেশনে, তবে প্রাইমারি প্রশ্ন ব্যাংকটা ইয়েতে কি বলে, কোন একটা আমার খেয়াল আসতেছে না, একটা স্যারের একটা প্রাইমারি প্রশ্ন ব্যাংক ছিল। ওই প্রশ্ন ব্যাংকে যেটা হয়, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পার্ট করা থাকে। তো ওই প্রশ্ন ব্যাংকটা আমি এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না, ওই প্রশ্ন ব্যাংকটা আপনারা কিনবেন। ওনার হচ্ছে, উনি যে শিক্ষক একজন সরকারি কলেজের, তো ওই প্রশ্ন ব্যাংকে আলাদা আলাদা করে দেওয়া আছে, বাংলার জন্যই আলাদা, প্রত্যেকটা যে ইয়ারে পরীক্ষা হয়েছে ওই বাংলার জন্য আলাদা, ইংরেজির জন্য, সাধারণ জ্ঞানের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে। তারপরে BCS যে প্রশ্ন ব্যাংকটা, সেটা যে কোনো পাবলিকেশনের চাইলে পড়তে পারেন। আর হচ্ছে খাদ্য অধিদপ্তরের বিগত বছরের প্রশ্ন যে কোনো পাবলিকেশন নিলেই হবে। এই প্রশ্নগুলো
কিন্তু এইভাবে কিন্তু আপনাকে শেষ করা লাগবে, তাহলেই কিন্তু এখান থেকে ভালো একটা মার্ক আপনাকে আপনি অর্জন করতে পারবেন, এটা লিখিত প্রিলিমিনারি উভয়ের জন্য। আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু সময় পাবেন, মূল কথা হচ্ছে সময় পাবেন, এখন থেকে শুরু করেন, ইনশাল্লাহ 1 বছর চেষ্টা করেন বা 7-8 মাস চেষ্টা করেন, ভালো কিছু ইনশাল্লাহ আপনাদের জন্য হবে। তবে শেষ করাই লাগবে এই বইগুলো, এর কোনো বিকল্প নাই। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।